সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজগর হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। রমজানে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা কিন্তু অনেকেই দেখা যায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা কিছুটা দুশ্চিন্তা বোধ করেন যে তারা আসলে রমজানে রোজা রাখতে পারবেন কিনা, অথবা রোজা রেখেও তারা সুস্থ থাকতে পারবেন কিনা। কেননা ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে কিছু বিষয় রয়েছে, সেই সাথে তারা যদি কিছু কোমরবিডিটি ডিজিজে ভুগে থাকেন সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে বিবেচনা করে রোজা রাখার মতো সিদ্ধান্ত তাদেরকে নিতে হয়। এক্ষেত্রে দরকার কিন্তু ব্যক্তিগত সচেতনতা এবং সেই সাথে দরকার চিকিৎসকের পরামর্শ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়গুলোই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক রোগীদের রমজানে কি কি বিষয় মেনে চলা উচিত বা কি কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার রমেন চন্দ্র বসাক, সিনিয়র কনসালটেন্ট ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, আজগর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডায়াবেটিক রোগী যারা রয়েছে তারা রোজা রাখার পূর্বে কি কি পূর্ব প্রস্তুতি তাদেরকে নেওয়া উচিত? পূর্ব প্রস্তুতি বলতে আমরা বোঝাই যে যারা আপনারা ডায়াবেটিক রোগী আছেন তারা 2 থেকে 3 মাস আগে আপনার চিকিৎসক যাকে আপনার ডায়াবেটিস দেখান অথবা ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনার কিছু কিছু বিষয় ঠিক করে নিতে হবে। যেমন বিষয়গুলো হলো আপনার রমজানে আপনার খাদ্যাভ্যাস কেমন থাকবে, আচ্ছা, রমজানে আপনার ব্যায়ামটা কেমন হবে, রমজানে আপনার ওষুধগুলোর বিন্যাস কেমন হবে। এর জন্য আপনার কিছু ইনভেস্টিগেশন করে আপনার বডি ফিটনেস ঠিক আছে কিনা এগুলা আপনার চিকিৎসক অ্যাসেসমেন্ট করে তারপরে আপনাকে কিছু নিয়ম শিখে দিবে, আচ্ছা, ওষুধের বিন্যাস করে দিবে। এগুলা করে আপনার ওষুধের বিন্যাসের পরে আপনি কিছু নফল রোজা রেখে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করবেন। আচ্ছা, এবং ওই সময় আপনার ব্লাড সুগারটা আপনার যে বাসায় মেশিন আছে এটা আমরা গ্লুকোমিটার বলি, এটা দিয়ে আপনার ব্লাড সুগার মনিটর করে একটা চার্ট ফিল আপ করে বা একটা সাদা কাগজে লিখে আপনার ডাক্তারকে দেখাবেন যে আপনার নফল রোজায় আপনার ডায়াবেটিসের মাত্রাটা কেমন। ডাক্তার ওই মাত্রা দেখে আপনার যে ওষুধগুলোর যে বিন্যাস এটা পুনঃ কারেকশন করে দেবে। আচ্ছা, তাহলে আপনি ডেফিনেটলি রমজান মাসের রোজার সময় আপনি নির্বিঘ্নে রোজা রাখতে পারবেন। আচ্ছা, এটি আপনি খুব চমৎকার বলেছেন যে আমাদের মূল যে রোজা সেটা রাখার আগে আপনি বলছেন যে নফল রোজা রাখার মাধ্যমে একটু প্রস্তুতি নিয়ে নেওয়া বা বুঝে নেওয়া যে তার আসলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে কি থাকে না। আপনার কাছে একটু জানবো, আপনি কিছু ইনভেস্টিগেশনের কথা বলছিলেন, অর্থাৎ কি কি টেস্ট আসলে করা উচিত তাদের? রমজান এসে কিছু বেসিক টেস্ট করতে হয়। দেখুন ডায়াবেটিস রোগীদের জন্য আমরা যে টেস্টগুলো করে থাকি তার ব্লাড সুগার থাকবে, 3 মাসের গড় থাকবে, তার লিভার ফাংশন কিডনি ফাংশনগুলো দেখতে হবে, একটু কোলেস্ট্রলটা কেমন আছে। এবং আমরা অনেক সময় দেখি যে থাইরয়েডের টেস্টটা করতে হয়, কারণ ডায়াবেটিসের সাথে থাইরয়েডের একটা অ্যাসোসিয়েশন আছে। এই জিনিসগুলো একটু দেখে নিলে পরে খুব ভালো হবে। এবং এগুলো যদি কোনো প্রবলেম থাকে, আমরা অনেক সময় দেখি যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু দেখা যায় হাইপার টেনশন থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় কিডনি জনিতও সমস্যা থাকে। তো এই ধরনের যে মাল্টি টাইপ অফ ডিজিজ নিয়ে যারা আসলে থাকে তাদের জন্য আরও কি কি টেস্ট আপনি ইনক্লুড করার জন্য পরামর্শ দিবেন? এইটা বলে স্পেসিফিক টেস্ট, যে আমরা তো কিছু জেনারেল টেস্ট করলাম। এখন যাদের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো দেখার জন্যে কিডনির কিছু ডেফিনেট টেস্ট আছে, ক্রিয়েটিনিন বাদ দিয়েও আরও যেগুলো স্পেশাল টেস্ট আছে ওগুলো করে নিতে হবে। ডায়াবেটিক রোগীদের যদি হাইপার টেনশন থাকে বা আরও কমোমরিটিস আছে কি না সেক্ষেত্রে একটা ইকো অথবা ইসিজি এগুলো বেসিক টেস্ট করে তারপরে হয়তো এবং তার প্রেশারটা ঠিক আছে কিনা এগুলো মনিটর করে, তার প্রেশারের কোনো ওষুধের কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে কিনা এগুলো ঠিক করে, প্রেশারটা ঠিক করে তারপরে রোজা রাখলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। আরেকটা বিষয় জানবো যে ডায়াবেটিক পেশেন্ট হয়তো তিনি কিন্তু রোজা তিনি শুরু করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে রোজা রাখার মতো তিনি আসলে যথেষ্ট সুস্থ নয়, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? অনেকেই জানে না যে আমার 2-3 মাস আগে গিয়ে এটা ঠিক করে নিতে হবে, এগুলো দেখতে হবে। হঠাৎ করে এসে তখন যদি আপনি প্রস্তুতি ছাড়া যদি রোজা রাখেন তাহলে অনেক বিপর্যয় হতে পারে। তাহলে আপনার রোজাটা অনেক সময় এমনও হতে পারে যে রোজাটা ভেঙে ফেলতে হবে। আচ্ছা, তো এই যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আপনি বলছেন যে রোজা অনেক সময় ভেঙে ফেলতে হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে জানবো যে কারা আসলে রোজা রাখার জন্য ঝুঁকিপূর্ণ বা রোজা রাখতে পারবেন না? আপনারা যারা ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা রোজা রাখতে পারবেন, তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন কারো যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ ব্লাড সুগার অনেক বেশি কমে যায়, আপনি যদি অজ্ঞান হয়ে যান এবং আপনাকে যদি হসপিটালাইজ করা লাগে 3 মাস আগে, রোজা রাখার 3 মাস আগে যদি আপনি হসপিটালে ভর্তি হন তাহলে এটা একটা অন্তরায়, আপনার রোজা রাখার পর অন্তরায়। আবার
কারো কারো দেখা যায় যে হাইপোগ্লাইসিমিয়া হয়, দীর্ঘদিন যাবত যে ডায়াবেটিস আছে তার নার্ভগুলো ড্যামেজ হওয়ার কারণে ওই লক্ষণগুলো প্রকাশ পায় না। এরা খুব কিন্তু ডেঞ্জারাস গ্রুপ। এটাকে ইংরেজিতে বলে হাইপোগ্লাইসিমিক আনঅ্যাওয়ারনেস, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে লক্ষণ নাই, তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যু হতে পারে। সুগার বেশিক্ষণ থাকলে পরে ব্রেন ড্যামেজ হয়, পার্মানেন্ট ড্যামেজ হয়ে ব্রেন বিকলাঙ্গ হয়ে যেতে পারে। যাদের আরও কিছু জটিলতা আছে, যেমন ডায়াবেটিসের, যাদের জটিলতার কারণে বডিতে অ্যাসিড তৈরি করে, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এইটা এবং আরেকটা জটিল রোগ আছে যেমন হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। এই ক্ষেত্রে ব্লাড সুগার অনেক বেশি থাকে এবং ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে এবং রোগীদের ভর্তি করে স্যালাইন ট্যালাইন এগুলো দিতে হয়। যারা 3 মাস আগে এই সমস্ত ঝুঁকিপূর্ণ ডিজিজ নিয়ে ভর্তি হবেন তাদের কিন্তু রোজা রাখার ক্ষেত্রে তাদেরকে আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে রোজা না তাদের রাখার কিন্তু জন্য। রোজা না রাখার ব্যাপার আছে। এছাড়া আরও কিছু গ্রুপ আছে যেমন টাইপ 1 ডায়াবেটিস, তাদের এই যে স্যার আপনি বলছেন যে টাইপ 1 ডায়াবেটিস যাদের রয়েছে বা টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকে, ঝুঁকিপূর্ণ গ্রুপে পড়ে থাকে। সেই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো, একটা বিরতির সময় হয়ে গেছে। স্যার আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তারা অনেকেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। যেমন আপনি হাইপোর কথা বলছিলেন বা অনেকের ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিয়া হয়ে থাকে, সেটি যদি একটু বলতেন আমাদেরকে। যাদের ব্লাড সুগার অনেক বেশি থাকে, যেমন কারো যদি 16 থেকে 20-এর মতো থাকে, তাহলে কিন্তু রোজা রাখা যায় না, বা রোজা রাখার সময় যদি এই লেভেল অতিক্রম করে তখন কিন্তু রোজা ভেঙে ফেলতে হয়। কারো হাইপোগ্লাইসিমিয়া, এটার লেভেল ব্লাড সুগারের লেভেল যদি 3.9 থাকে, এবং এক্ষেত্রেও কিন্তু রোজা ভেঙে ফেলার একটা নির্দেশনা আছে। সুতরাং আমাদের পূর্ব প্রস্তুতি ছাড়া রোজা করলে পরে এই সমস্ত ঝুঁকিপূর্ণ আমরা ঝুঁকিতে পড়তে পারি। আপনি বলছিলেন যে অনেক সময় অনেকের হাইপো হয়ে যায় কিন্তু কোনো সিমটম থাকে না, কিন্তু তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় বা মিনিমাম কোন সিমটমটা দেখলে তার পরিবারের সদস্য যারা রয়েছেন বা যিনি আসলে ডায়াবেটিক পেশেন্ট তিনি বুঝতে পারবেন যে আমার আসলে রোজা রাখার মতো আমি আসলে ক্যাপেবল বা এলিজিবল না? কারো কারো যদি দেখা যায় যে হাইপোগ্লাইসেমিক সিমটমস হচ্ছে, সিমটমসগুলো কীরকম, যেমন এক্ষেত্রে দেখা যায় যে একটু হেডেক, ইনিশিয়ালি হেডেক হয়, মাথা ব্যথা, ঝিমঝিম করে, বা ব্লাড সুগার যখন আস্তে আস্তে কমতে থাকবে, খিদে লাগবে, শরীর কাঁপতে থাকবে এবং ঘাম হতে থাকে। তো এইগুলো যদি কারো না থাকে, এই লক্ষণগুলো না থাকলে পরে ধরে নিতে হবে এই ব্যক্তি কিন্তু মানে ডেঞ্জারাস কিছু পরিণতি হতে পারে রোজা রাখার সময়। তাই এই জিনিসগুলো পরিবারের এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করে, যাদের এগুলো হয় ঘন ঘন ব্লাড সুগার করে রোজা তারা রাখতে পারবেন, কিন্তু ঘন ঘন চেক আপ করতে হবে। এই যে আপনি বললেন যে খুব রেগুলার বেসিসে ব্লাড সুগার চেক করতে হবে ডায়াবেটিক পেশেন্টদের যারা আসলে রোজা রাখছেন, এক্ষেত্রে আসলে দিনে কতবার অথবা কত দিন পর পর ব্লাড সুগারটা চেক করা উচিত, এবং সেটা কি বাড়িতে চেক করবে নাকি আসলে ল্যাব টেস্ট করবে? রোজার সময় তো সবাই ব্যস্ত থাকেন, ল্যাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তো আপনার বডি ফিট আছে। শুধু আপনি তখন বাসার যে গ্লুকোমিটার আছে, ছোটো মেশিনটা যেটা দিয়ে ব্লাড সুগার পরীক্ষা করা যায়, সেটা দিয়ে পরীক্ষা করলেই যথেষ্ট। এবং এটা পরীক্ষার নিয়মটা আমি বলে দিচ্ছি। এটা সাধারণত অনেকবার করতে বলে, তো আমরা বাস্তব যেগুলো প্র্যাকটিক্যালি যেগুলো মিনিমাম করতে হবে, এগুলো হচ্ছে সাধারণত ইফতারির 2 ঘন্টা পরে। এবং এখানে লেভেল যদি 8 থেকে 10 থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ব্লাড সুগার মোটামুটি ভালো আছে। সেহরির আগে করা যেতে পারে, এবং সকাল 10টায় সাধারণত 8 থেকে 10 থাকলে আপনি ভালো আছেন, মানে আপনার ব্লাড সুগার ভালো আছে। এবং বিকাল 5টায় যদি আপনার ব্লাড সুগার 5 থেকে 7 থাকে তাহলে ধরে নেবেন যে আপনি খুব স্মুথলি যাচ্ছেন এবং আপনার রোজা নির্বিঘ্নে আপনি রোজা পালন করতে পারবেন। আশা করি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনি যে রেঞ্জগুলো বললেন, আশা করি তারা ওই বিষয়টিকে বিবেচনা করে রোজা রাখবেন। এখন একটু জানবো যে শরীর চর্চার বিষয়টি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বিষয়টি, যেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্লাড সুগার কন্ট্রোলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যারা ডায়াবেটিক পেশেন্ট যারা রোজা রাখছেন তারা আসলে দিনের কোন সময়টাতে তারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকেন তখন সুগারও তাদের কন্ট্রোলে থাকবে এবং তারা নিজেরাও সুস্থ থাকবেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আমি একটু আগে চলে যেতে চাই। আমরা যখন বলতেছিলাম যে আর মানে কোন কোন গ্রুপ রোজা রাখতে পারবে না, ওখানে আরও কয়েকটা গ্রুপ আছে যেগুলো টাইপ 1 ডায়াবেটিস, যারা অনেক বেশি ইনসুলিন লাগে, তাদের ব্লাড সুগার গ্রসলি আনকন্ট্রোলড, তারা একটা গ্রুপ। আরেকটা আছে প্রেগন্যান্ট, তাদের অনেক বেশি ইনসুলিন নিতে হয় 4 বেলা,
এবং ব্লাড সুগার বেশি থাকে, এই একটা গ্রুপ। আর যাদের আরেকটা গ্রুপ আছে যাদের শারীরিক প্রবলেম আছে, যেমন কিডনিতে ডায়ালাইসিস করে, তাদের কিন্তু তারা ঝুঁকিপূর্ণ তালিকায়। আর যাদের হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, হার্ট ফেলিওর হয়, ঘন ঘন প্রত্যেক মাসে হার্ট ফেলিওর নিয়ে ভর্তি হতে হয়, অথবা যাদের স্ট্রোক হয়ে গেছে, বেড রিডেন, বিছানায় শুয়ে আছে, অনেক বয়স্ক, এরা কিন্তু রোজা রাখতে পারবে না। এগুলা রোজা না রাখার তালিকায় কিন্তু এগুলো আছে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি চলে আসি, যেটা যে ব্যায়ামটা কেমন হবে। ব্যায়ামটা সাধারণত এমনিতে 5 ওয়াক্ত নামাজ পড়লে কিছুটা ব্যায়াম হয়ে যায়। যারা শারীরিকভাবে ফিট থাকবেন, রোজা রাখার পর সবাই তো অনেকে ক্লান্ত বোধ করেন, আপনি যদি খুব অসুস্থ বোধ করেন, ক্লান্ত বোধ করেন, তাহলে তো খুব একটা ব্যায়াম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ডাক্তার যদি আপনার ওষুধগুলো খুব ভালোভাবে বিন্যাস করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লাড সুগারটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আর কিছু একটা গ্রুপ আছেন যারা শারীরিকভাবে সুস্থ থাকেন এবং রোজা রাখা, সারাদিন রোজা রাখার পর আপনার স্ট্যামিনা ভালো থাকে, সেক্ষেত্রে বেস্ট টাইম হচ্ছে রোজা রাখার পরে যখন ইফতার করবেন, ইফতার করার পরে তারাবির নামাজ পড়ে শারীরিক সক্ষমতাও বুঝে আপনি 15 থেকে 30 মিনিট পর্যন্ত আপনি হাঁটাহাঁটি করে নিতে পারেন। অথবা ঘরের ভিতরে কিছু ব্যায়াম আছে, আপনি এগুলো শর্টকাট কিছু ব্যায়াম করে নিতে পারেন। আচ্ছা, অর্থাৎ রমজানের সময় নর্মালি আমরা যেটা সাজেশন দিয়ে থাকি যে একটা স্ট্যান্ডার্ড টাইম যে 45 মিনিট হাঁটতে হবে সুগার কন্ট্রোলের জন্য, কিন্তু রমজানে যেটা আপনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ বা তারাবির নামাজ যদি কেউ পড়ে, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট হাঁটলে তার সুগার কন্ট্রোলে থাকবে। আর কিছু বিষয়ে জানবো, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের বিষয়টি, যেটা আসলে বিশাল একটা ভূমিকা পালন করে ডায়াবেটিক পেশেন্টদের জন্যই হোক বা যারা রমজানের রোজা রাখছেন। স্পেসিফিক্যালি কোনো রেস্ট্রিকশন আসলে আছে কিনা? সুষম খাবার থাকতে হবে, কারণ খাদ্যের যে 6টা উপাদান, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো থাকবে, মাল্টিভিটামিনস, এবং এখানে সুপ্রাচ্য খাবার খেতে হবে, যেগুলা খেলে আমাদের পেটের ডাইজেশন ভালো হয় না। মানে এক কথা আমরা যদি বলি সহজ পাচ্য খাবার, সহজ পাচ্য খাবার, যেমন আমাদের ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে, ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে রোজার সময় দেখা যায় যে আমাদের সারাদিন তো আমরা পানি খেতে পারি না, তাহলে পানি শূন্যতা কিন্তু একটা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইফতারির পর থেকে আপনি পানির পরিমাণ বাড়াই দিতে হবে এবং সেহরি পর্যন্ত আপনার পানিটা খেতে হবে। জি স্যার, আপনি বলছিলেন যে ডিহাইড্রেশন একটা বিষয়, পানি শূন্যতা দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টদের। কতটুকু পানি আসলে গ্রহণ করা উচিত এবং কখন থেকে পানি খাওয়াটা শুরু করা উচিত? অবশ্যই সেটা ইফতারের পর থেকে, সেই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিচ্ছি আমরা। স্যার, বিরতির আগে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে, ইফতারের পর থেকে তো ডেফিনেটলি তারা পানি খাবে পানি শূন্যতা না হওয়ার জন্য। ইফতার টু সেহরি পর্যন্ত কত লিটার পানি পান না করলেই নয়, বা কতটুকু পানি পান করলে তিনি সুস্থ থাকবেন? আচ্ছা, আমরা জানি যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে পানির পরিমাণ রেস্ট্রিকশন করে দিতে হয়। অর্থাৎ যাদের কিডনি ডিজিজ আছে এবং যাদের হার্ট ফেলিওর আছে, তাদের কিন্তু বেশি পানি খাওয়া যাবে না। তাদের কিন্তু 1200 ml থেকে 1500 ml, অর্থাৎ 1.5 লিটার পানি খেলেই যথেষ্ট তাদের জন্য। আর যারা সুস্থ আছেন তারা আপনার 2 লিটার থেকে 2.5 লিটার পর্যন্ত সারাদিনে রোজার আগে যেরকম খেতেন ওই পরিমাণটা আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। অনেক সময় দেখা যায় অনেকে ইফতার করার পরে একসঙ্গে অনেক পানি খেয়ে ফেলে, অথবা তার মাঝখানে হয়তো কোনো পানি খাচ্ছে না, আবার হয়তো সেহরির সময় তারা মনে করেন যে সারাদিন ডিহাইড্রেশন হতে পারে, অনেক পরিমাণে পানি খেয়ে ফেলে, যার কারণে তারা ডিসকমফোর্ট ফিল করে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, আসলে পানির ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে? এইটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন, যে আমরা সাধারণত এটা শুধু রোজার সময় নয়, আমাদের যে কমন হ্যাবিট, আমরা খাবারের পরপরই অনেক পানি খেয়ে ফেলি, যেটা ওই যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, যেটা অস্বস্তি লাগে, পেটটা স্টমাকটা ফুলে যায়, আমাদের তখন একটু ঘুম ঘুম লাগে বা আমরা এনার্জেটিক ফিল করি না। এর জন্যই কিন্তু খাওয়ার পরে নট মোর দ্যান 1 গ্লাস, 1 গ্লাসের বেশি খাওয়া যাবে না খাবারের সাথে সাথে। পরে 1 ঘন্টা পর থেকে তখন আপনি যখন পেটটা একটু খালি হইতে থাকবে তখন পানির পরিমাণটা বাড়ায় দিবেন। পানি এবং রমজানে আরেকটা জিনিস হচ্ছে যে পানির বিকল্প হতে পারে, যেগুলো আমরা কিছু লিকুইড খাবার, কিছু শরবত, তারপর এগুলা খেতে পারি, ডাবের পানি, এগুলা আপনার পানির মধ্যেই পড়ে।
এগুলো পানির সাথে এগুলো আপনি খেতে পারেন। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আজগর আলী হসপিটালে আপনারা ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্পেশালি আসলে কি কি ধরনের সুবিধা দিয়ে থাকেন এবং রোগীরাও কি ধরনের সেবা আসলে পেয়ে থাকেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে ডায়াবেটিক হসপিটালে যে ওপিডি আছে, এখানে সাধারণত ডায়াবেটিক ওপিডি এবং হরমোনাল যে কিছু কিছু ডিজিজ আছে ইনক্লুডিং থাইরয়েড ডিজিজ এবং আদার হরমোনস, এগুলোর জন্য রোজার সময় আমাদের কিছু প্যাকেজ থাকে। তারপরে আমরা যারা রোজা রাখবেন তাদের আমরা অ্যাডভাইস করি যে আমরা 2 মাস বা 3 মাস আগে এসে আচ্ছা, আমাকে দেখাবেন। তখন আমরা যে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম এগুলা তার কিছু প্রাথমিক ইনভেস্টিগেশন করে তাদের আমি খাবারের মেনুটা ঠিক করে দিয়ে তাদের এক্সারসাইজ কেমন হবে এবং তাদের যে ওষুধের বিন্যাসটা আমি ঠিক করে দেই। বিন্যাস ঠিক করার পরে তখন ওই যে নফল রোজা রাখতে বলি, তারপরে আবার আসতে বলি। আসার পরে যখন ব্লাড সুগারটা ঠিক হয়ে গেল বা কিছু ইনসুলিন বা ওষুধগুলো কারেকশন করে দিলাম, তারপরে তাদের পাঠিয়ে দিই যে আপনি রোজা রাখেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আমি টেলিফোন নাম্বার দিয়ে দিই তাদের, রোজার সময় যদি কোনো অসুবিধা হয় তারা আমার সাথে যোগাযোগ করে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য। আসলে যে ডায়াবেটিক যারা রয়েছেন, রোগী যারা রয়েছেন, তারা আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা রোজা রাখার মতো আসলে যোগ্য হবেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা অনেক কিছুই জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।